হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আর এই যে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো গতকালকে আমরা সারা রাত ধরেই ঠাকুর মানে ঘর পরিষ্কার করা, ঠাকুরের অঙ্গরাগ করা, তারপরে ফুল টুলগুলো সাজানো, এগুলো সব কিছু করে রেখেছিলাম। আর আজকে সকাল থেকেই মানে পুজো স্টার্ট। ঠাকুরমশাইরা খুব সকাল সকাল চলে এসছে। তো এই দুই ঠাকুরমশাই আমাদের মন্দির পুজোটা করবে। তো যাই হোক, এখানে ঠাকুরমশাইদের কাজ করা শুরু করে দিয়েছে। আর এদিকে আদার্স কাজগুলো আমরা সবাই শুরু করে দিয়েছি। তো যাই হোক, এই যে এখন ঠাকুরকে যা যা লাগবে আসলে বামুন ঠাকুরা সেইগুলোই গোছাচ্ছে। আর এদিকে আমরা ঠাকুর ঘরে ভোগ প্রসাদ করছি। তো ঠাকুরকে সেবা দেওয়ার জন্য সেই সব প্রসাদ ভোগগুলো আমরা বসে বসে সবাই মিলে করছি। আর একটা কথা কি জানো, বাড়িতে ওকেশান হলে একটু মানে কাজটা বেশিই হয়, আর সেখানে তো কিন্তু অনেক লোকও থাকে। তো সেই কাজগুলো সবাই মিলে যখন আমরা করি, কোনো রকম কষ্টও হয় না, খুব আনন্দের সঙ্গে করা হয়। তো যাই হোক, এখানে সব দিদিরা আছে, ভাইয়ের বউ আছে, মামি আছে, সবাই মিলেই মানে আমরা হাতে হাতে করছি। তো এখানে সব আমরা দাওয়াতে ভোগ প্রসাদটা বানানো হচ্ছে, যেটা কিনা গোবিন্দকে সেবা দেয়া হবে। তো এই যে, আর এদিকে সবজি কাটা হচ্ছে, বুঝতেই পারছো। তো এখানে মানে প্রচুর সবজি কাটা অলরেডি হয়ে গেছে, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে, আবারও কাটছে। তো এগুলো যে বাচ্চা বাচ্চা মেয়েরা আছে, আরও সবাই মিলে কেটেছে। তো এই যে সবজি কাটাটা এটা রাত্রেবেলায় খিচুড়ি ভোগ আর একটা তরকারি হয়, এটা নরনারায়ণ সেবার জন্য। আর এদিকে রান্না। তো দেখো কত জায়গায় কত রকমের কাজ হচ্ছে, তাই না? বাড়িতে যখন একটা কাজ থাকে তার কত কাজ। তো এখানে আমার সবগুলোই দিদা, বুঝেছো, তিনটেই দিদা। তো এই তিনটে দিদা মিলে দুপুরে রান্নাটা করছে। আর আজকে আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ হয়। তো দুপুরে রান্নাবান্নাতে ছিল ডাল, আলু ভাজা আর পটল আলুর তরকারি। তো এই দুপুরে রান্নাবান্না। ওটা মানে লোকজন সবাই আসবে, তারা দুপুরের খাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে, আমি তোমাদের সবাইকে বলছি। কারণ আমরা অনেক কাজের মধ্যে ছিলাম, আর আমি কিন্তু ভিডিওটা সেইভাবে করতে পারিনি। আমি যখন যাকে পেরেছি বলেছি একটু ভিডিওটা ধরে দে, সেইভাবেই ধরে দিয়েছে, তাই একটু গোলমাল হলেও হতে পারে। তো যাই হোক, এখন দুপুর, আর দুপুরবেলার কিছু মানে আত্মীয় স্বজন এসছে, সবাই মিলেই এই যে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে। আর এখানে তোমাদের কিন্তু গবলু সোনাও আছে। তো ওদিকে ওরা খাবার খাচ্ছে, আর এদিকে আমাদের কিন্তু এখনও ঠাকুরের ভোগ শেষ হয়নি। প্রায় ওই 4টে বেজে গেছে বন্ধুরা। তো না, 4টে নয়, সরি, মোটামুটি ওই 3:30 বাজে। তো এখানে ঠাকুরের ভোগটা আমরা রেডি করছি, 3:30 অলরেডি বেজে গেছে। আর এদিকে কিন্তু তোড়জোড় চলছে নাম সংকীর্তন মানে হবে বলে। তো ওনারাও এসে গেছে, এখানে নাম সংকীর্তন হবে। তো যাই হোক, এখানেও একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, হরিবাসর হবে। আর এদিকে আমরা এখনও ভোগ প্রসাদ করছি। আর এই যে এখন সংকীর্তনের দলকে তুলে দেওয়া হচ্ছে। আমাদের এখানে মানে নামের দল বলা হয়। তো যাই হোক, ওনাদেরকে এখন আসরে তোলা হচ্ছে। তো প্রত্যেকটা বছরেই মা একটা করে মানে নামের দল নিয়ে আসে, ওনারা নাম সংকীর্তন করে, আর সবাই মিলেই একটু শ্রবণ করি। যাই হোক, তো বললাম একটু এলোমেলো হতে পারে। তো এই দেখো, নামের দল উঠে গেছে। এবার এখন তোমরা বলবে নামের দল এসছে, কোনো লোক নেই। একটু দাঁড়াও, বুঝতে পারবে বন্ধুরা। তো যাই হোক, এখন যে যার কাজগুলো আমরা সব হাতে হাতে করছি। বুঝতেই পারছো, প্রত্যেকটা মানে বাড়ির সবাই আমরা ব্যস্ত আছি। আর বাড়ির কাজ থাকলে সেটা তো আর বলা রাখে না। প্রত্যেকটা বছর যে এক বছর মানে হয়ে শেষ হয়ে গেছে তা তো না। আমাদের বাড়িতে এটা প্রত্যেকটা বছর চৈত্র মাসের 14 তারিখে আমাদের বাৎসরিক পুজোটা হয়। তো যাই হোক, এই যে দেখো, মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ তোমরা অনেক পছন্দ করো। আর তোমরা বলেছো অবশ্যই দিদি শেয়ার করো। কালকের ভিডিওতে তোমরা খুবই মানে কি বলবো, ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর দেখো, একটা কথা কি জানো, সব সময় সব জায়গাতে হয়তো যাওয়া হয়ে ওঠে না, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু আমরা অনেক জায়গাতে সেগুলো দর্শন করে নিতে পারি, বা সেগুলো আমাদের একটু উপভোগ করার মানে কি বলে, উপভোগ করতে পারি। তো যাই হোক,
এই যে এই হচ্ছে বাচ্চা মেয়েটা হরিনাম করবে। আর এদিকে কিন্তু সমস্ত কাজযোগ একদম সেরে ফেলে আমি আবারও আরেকবার স্নান করেছি, সকালবেলায় করেছি, আবারও একবার স্নান করে এখন কিন্তু আমি একটু শাড়ি পরে রেডি হয়েছি। যতই যাই হোক বাড়ির মন্দির পুজো বলে কথা, আর বাড়ির মেয়ে একটু না সাজলে হয়? আমি কিন্তু এই বাড়ির একটা মাত্র মেয়ে আর আমার ভাই। তো যাই হোক এখানে হচ্ছে দুটো বাচ্চা মিলে চা দিচ্ছে, আর ওই ছোট্টটা পুচকুটা ওটা হচ্ছে আমার ভাইয়ের ছোট মেয়ে, ও আবার বিস্কুট দিচ্ছে। দেখো বাড়ির কোনো কাজ হলে না বাচ্চারাও কি আনন্দ করে, এনজয় করে। তো বলছে আমি কিন্তু বিস্কুট দেবো, আচ্ছা ঠিক আছে দাও। তো যাই হোক এই যে এখানে হোম নাম সংকীর্তন শুরু হয়ে গেছে, আর আমি কিন্তু ভয়েসই দেবো, কারণ একদম সাউন্ড দিতে পারবো না, অনেক কিছু প্রবলেম হয়ে যায়। যাই হোক তো এখানে হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে, আর এদিকে হচ্ছে আবারও আমরা মন্দিরের সামনে চলে এসেছি, কারণ এখানে এখন হোম হচ্ছে। তো মার বাবা বামুন ঠাকুর মশাই বললো মা বাবাকে যে মেয়েকে ডাকো, বলতে মা আবার আমাকে ডাক দিল। তো আমি আবার এদিকে চলে এসেছি। এই যে আমার বাবা এই পাশে বসে আছে ঠাকুর মশাইয়ের, আর মা ওই পাশে বসে আছে, তার পাশে হচ্ছে আমার দিদি, আর এদিকে তো বুঝতেই পারছো তোমাদের টুকু বৌদি। তো এই যে এখানে আমি বসে আছি। তো এখন হচ্ছে হোমটা হচ্ছে, তো এই হোম হয়ে গেলেই পুজো সম্পূর্ণ। তো তোমাদেরকেও একটু হোম মানে কি বলবো দর্শন করাচ্ছি। দেখো সে একটা কথাই আছে না, দূর মানে কাছে থেকে না হলে দূর থেকেও হয়। তো যাই হোক তো এই হোমের আগুনে সব কিছু মানে খারাপ জিনিস নষ্ট হয়ে যাক। আর এই যে আমাদের গিরিধারী আর রাধারানীকে কত সুন্দর লাগছে না বন্ধুরা? অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে বলে যাবে, আর কেমন হয়েছে সেটাও বলতে ভুলো না। তো দেখো একটা কথা কি জানো, বাড়িতে যাই হোক আর তাই হোক এরকম মানে ঠাকুর পুজো এটা কিন্তু একটা আলাদা পাওনা, আর সবার ভাগ্যে কিন্তু হয় না। যাই হোক আমার দাদু এত বছর করে এসছে, এখন দাদুর পরিবর্তে আমার বাবা মা করছে, আবার আমার বাবা মার পরিবর্তে আমার ভাই ভাজও করবে, এইভাবেই চলবে। তো গোবিন্দ যদি আশীর্বাদ থাকে গোবিন্দের, আর গোবিন্দের কৃপা থাকলে নিশ্চয়ই হবে। আর এ যে কি একটা কাজ আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক আশা করছি আমার বাবা মা আরও অনেক দিন এইভাবেই পুজো পাঠ করুক। তারপরে ভাই আছে, আর এখানে আমি বসে আছি। আর তোমরা অনেকেই এখন জিজ্ঞাসা করবে দিদি গবলু কোথায়? গবলুও এত ব্যস্ত, ওরও কি আনন্দ হচ্ছে। আর তোমরা তো জানো গবলু সবসময় ঘরের মধ্যে বন্দি থাকে, তো মামার বাড়ি এসে প্রচুর আনন্দ করছে, আর ওর মামার সঙ্গে এই কাজ করছে ওই কাজ করছে, আবার বলছে মামা আর কিছু করতে হবে, মামা আর কিছু করতে হবে। আর আমার ভাই না ভাগনা বলতে মানে একদম ভাগনা কি বলবো ভীষণ ভীষণ প্রিয় ওর, মানে ভাগনা ওর নিজের সন্তান সমতুল্য। আমি কি আর বলবো। তো আমার ভাগনা হচ্ছে বাবারই আমার সোনা বাবাটা ঘেমে যাচ্ছে এই করছে। তো যাই হোক এই যে আমি এখন বক বক করতে করতে আবারও চলে এসেছি। তো এখানে হচ্ছে যারা নাম সংকীর্তন করছে তাদেরকে এখন মালা পরাবো। তো এই যে আমি চলে এসেছি, যদিও আমার একটু একটু ভয় লাগছে বা কেমন কেমন লাগছে যেন লজ্জা লজ্জা লাগছে, আসরে উঠেছি তো। তো এখানে হচ্ছে আমি সবাইকে তিলক দিচ্ছি, তারপরেই মালা নিয়ে এসেছি দেব। তো প্রথমে যেমন যেমন বলে দিয়েছে আমাকে একটু, আমি ঠিক তেমন তেমন করছি। প্রথমে বলে দিয়েছে আমাকে শ্রীখোলে দেবে, তারপর করতালে দেবে, তারপরে হারমোনিয়ামে দেবে, এরকম বলেছি। সর্বলাস্ট গায়কের গলায় মালা পরাবে। আর হ্যাঁ এখানেই একটা কথা বলি, এই যে গায়কটাকে দেখছো ছোট্ট পিচ্চিটা, এটা কিন্তু আমার মেয়ে, বুঝেছো? এটা হচ্ছে আমার মামার মেয়ে, মানে আমরা বোন, মামাতো বোনের মেয়ে। তো এটাও সম্পর্কে আমার মেয়েই হয়, মানে মামার মেয়ের মেয়ে, এরকম ব্যাপার, আমার দিদির মেয়ে এটা। তো এই যে তো মেয়ে হরিনাম করতে উঠেছে, আর মা এখন মালা পরাবে বলে দাঁড়িয়ে আছে। তো এখানে ভয়েসটা দিতে পারলে খুবই ভালো হতো, কিন্তু বুঝতেই পারছো অনেক রকম সমস্যা হয়ে যায়, গাইডলাইন আছে, তাই হচ্ছে দিতে পারছি না। আর এই যে এখন আমার মেয়েকে তিলক দিচ্ছি, আর ওর জন্যে মালাগুলো নিয়ে এসেছি। আর কি জানো তো, আমি এক্সট্রা করে একটু বেশি করে মালা এনেছি, কারণ ভেবেছিলাম যতই যাই হোক একটা ভালো লাগে না যখন একটা মেয়ে, নিজেদের মেয়ে স্টেজে উঠে গান গাইছে, সেই ভালো লাগাটা একটা আলাদা জায়গায়। তো যাই হোক আমি একটু বড় করে মোটা করে মালা নিয়ে এসেছিলাম ওকে পরাবো বলে। তা সবাই বলছিল ও ছোটো মেয়ে আবার দুটো মালা দিয়েছিস, আমি থাক। তো এই যে ওকে দিয়েছি, ও আমাকে প্রণাম করতে যাচ্ছিলো, আমি না মা তুমি সুন্দর করে হরিনাম করো, আমরা সবাই শুনি। আর এই সঙ্গে কিন্তু আমার ভাইয়ের বউ ছিল, আমরা দুজনেই গেছিলাম। তো যাই হোক এখন হচ্ছে
নাম সংকীর্তন হচ্ছে। আমরা মোটামুটি কিন্তু সবাই খুব এনজয় করেছি, আর প্রত্যেকটা বছরই করি। আর প্রত্যেকটা বছরই মা চেষ্টা করে সবাইকে বলতে, এক জায়গায় হতে। দেখো এখন কর্মসূত্রে সবাই তো আমরা সবার মতন ব্যস্ত থাকি, তাই না? তো এক জায়গাতে না হয়ে ওঠা হয় না। মামাতো বোন, মাস্তুতো বোন, সবার সঙ্গে সবার আর দেখাও হয় না। মানে সেই বলে না, ভগবানের দর্শন মেলে তো বনে বনে দেখা হয় না, এরকম ব্যাপার। তো এরকম একটা বাড়ির ওকেশান থাকলে সবার সঙ্গে সবার দেখাটাও হয়। তো এই যে বাহ, খুব সুন্দর কিন্তু শিখেছে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন আরও বড় হতে পারে, আরও সুন্দর মানে নাম সংকীর্তন করতে পারে। আর এখন কিন্তু মোটামুটি ওই যে লোক কিন্তু প্রচুর হয়ে গেছে, আমাদের মানে উঠোনটা ছোট হয়ে গেছে, বুঝেছো বন্ধুরা? মানে এত দর্শক এসছে, মানে আমরা বসার জায়গা দিতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করব পরের বছরে আবারও একটু জায়গা বাড়ানোর জন্য। তো এই যে দেখো, এখন তোমরা দেখলে বুঝতে পারবে যে কত লোক। আর খুব সুন্দর কিন্তু ও নাম সংকীর্তন করেছে, সবার মানে সবাই খুশি হয়েছে শুনে। তো এই দেখো, দেখছো কত লোক, সবাই আনন্দ করেছে। আর একটা কথা কি জানো, ভগবানকে ডাকলে, এই কথাটা আমি মানে এর আগেও দেখেছি, যে কোনো বিপদ তুমি যদি নিষ্ঠা ভরে মন ভরে ভগবানকে ডাকো, সেই বিপদ থেকে তুমি উতরে যাবেই, সেই বিপদ তোমার কেটে যাবেই। এটা আমি অনেকবার পরোক্ষভাবে দেখেছি, নিজের উপরে দেখেছি। কারণ অনেক বিপদ গেছে, তো আমি মন থেকে যখন ডাকি, সেই বিপদ থেকে আমি ঠিক উদ্ধার পাওয়ার পথ পেয়ে যাই। তাই ঠাকুরের ওপরে আমি প্রচণ্ড বিশ্বাস করি, প্রচণ্ড ভরসা করি। যাই হোক, এত কিছুর মধ্যেও না একটু মনটা খারাপ বন্ধুরা। মানে আমি ভয়েস দিতে গিয়েও আজকে আমার গলা কেঁপে যাচ্ছে, কারণ অনেককে হারিয়ে ফেলেছি। মেন হচ্ছে বাড়ির যখন যে কোনো ওকেশান হয়, ঠাকুমার কথা খুব মনে পড়ে। আজকে দাদুও আমাকে ধরে কাঁদছিল, পিসিমাও চলে গেল এত অল্প বয়সে। তো এই তো আর কি, আমাদের তো যেতেই হবে। তো এত ভালোর মধ্যেও একটু মন ভার হয়ে গেল। দেখবে বাড়িতে কোনো না কাজ হলে না, যারা চলে যায় তাদের কথাগুলো ভীষণ করে মনে পড়ে, যেন মনে হয় ওরা যদি আজকে থাকতো আরও আনন্দ হতো। যাই হোক বন্ধুরা, তো খানিকটা হরিনামও শুনলাম। আর বাড়ির কাজ মানে একভাবে বসে হরিনাম শুনতে পারি না, মানে অনেক কাজ আছে, এ ডাকে ও ডাকে, তখনই আবার দৌড়োদৌড়ি করে যেতে হয়, কাজগুলোও তো সবাই মিলে করতে হবে। তো একটুখানি হরিনাম দাঁড়িয়ে শুনছিলাম। আর এই দেখো, সব বোনেরা আমরা এক জায়গায় আছি, বললাম না ঠাকুরের দেখা মেলে, তো বনে বনে দেখা হয় না। আমি আজকে এই বোনদের সঙ্গে প্রায় 5 বছর পরে দেখা হলো। তাই এটা কিন্তু আমার থেকে ছোট, ঠিক আছে, ও মাথায় লম্বা। এটা হচ্ছে আমার ছোট মামার ছোট মেয়ে, তো এরই মেয়ে ওই হরিনামটা করছে। এই হচ্ছে গায়িকার মা। তো এই যে আমার বোন আমাকে গলাটা পাজা করে ধরলো যে দিদি অনেক দিন পরে তোর সঙ্গে দেখা। এটা হচ্ছে আমার মেজো মাসির মেয়ে, আর এইটা হচ্ছে আমার দিদি হয়। আর এই দুটোই দিদি, আর ওটা হচ্ছে বড় মানে ছোট মামার বড় মেয়ে। এই তো সব আমরা সব বনে বনে, তো আরও বোনেরা আছে, তারা এখনও এসে পৌঁছায়নি। তো যাই হোক, এখন যে বোনগুলো আমরা আছি সবাই মিলে একটু আমার ক্যামেরার সামনে এসে ওরাও খুব খুশি হয়েছে। আর এই যে শেষ পর্যায়ে না, হরিনাম কিন্তু একদম শেষ, তো এখন হচ্ছে খুব নাচানাচি হচ্ছে। আর আমরা না হরিনাম হলে এই শেষের সময় খুব খুব মজা করি। আর এই যে আমরা কিন্তু নাচতে উঠেছি। আর আমার এই বোনজি বলছে, আমার মাকে বলেছে আমার মাসিকে ডাকো, আমার মাসি একটু নাচবে, মানে যে গায়িকা সে বলছে। আর এই যে আমি এখানে নাচতে এসেছি। আর কি বলবো, এত এনজয় করেছি। আর আজকে গবলুও খুব এনজয় করেছে। আর এই যে তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করছি, দেখো একদম কৃষ্ণ নামে একদম উতলা হয়ে পড়েছি গো বন্ধুরা। সত্যি আমরা যদি কৃষ্ণ নামেই পাগল হতে পারতাম। তো যাই হোক, সংসারে এসেছি, সংসারও করতে হবে, আবার ঠাকুরকেও ডাকতে হবে।
তো দেখো সবাই কত কত আনন্দ করছে। এখানে মা, মামি, মাসি, দিদিরা, বোনেরা, বাচ্চারা, সবাই সবাই। আর এই যে আমার মেয়েটা খুব ক্লান্ত হয়ে পড়েছে, যদিও 3 ঘন্টা মতো হরিনাম করেছে, তো বাচ্চা মেয়ে তো আর পারছে না। আর সবাই একে বলছে আরেকটা গান করো। তো যাই হোক আমি আবার লাস্টে বললাম এই ও অনেকটা ছোট আর পারছে না, ওকে ছেড়ে দাও ছেড়ে দাও। তো বন্ধুরা এত কিছুর মধ্যেও একটা কথা বলি, আচ্ছা বলো তো আজকে তোমাদের বৌদিকে কেমন লাগছে, টুকু বৌদিকে? আর এই দেখো আমি কিন্তু এখানে নাচছি। আর সারাদিন খাটাখাটনি করার পরে না বন্ধুরা শরীর ছেড়ে দিয়েছে, তবে এই নাম সংকীর্তন